আপনি আমাদেরকে সহযোগিতা করলেন না, আমরা আপনাকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা মামলা করতে পারবো না, একটা ছেলের চোখ উঠাই ফেলা হয়েছে, আমরা মামলা করতে পারবো না, আপনি আমাকে মামলা করতে দিচ্ছেন না। মানে কত নোংরা, লাশের গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিছে, বালুর গাড়ি দিয়ে আমাদের গাড়ি বাধা দিচ্ছে, ট্রাক থামায় আমাদের গাড়ি বাধা দিছে। কি পরিমাণ নোংরা মানসিকতা সম্পন্ন, লাশের গাড়ি পর্যন্ত যেতে দিচ্ছে না, লাশের গাড়িটা আমাদের সামনে দাঁড় করে রাখছে। ওটা ওনার জানাজা আছে, জানাজা মিস হয়ে যাবে। এটার নাম প্ল্যান। আমরা বসে আছি, ভাই আমরা যাব না। আশ্চর্য এক লৌহ মানব ভাই, হাসতেছেন হাসতেছেন যাবো সন্ধ্যার আগে দিলে কেমনে ভালো হইবে যে আপনি একটা এমপির গোলামি করেন, আপনার কোনো স্বতন্ত্র আছে কিছু? আপনার এই যে ড্রেস আছে, ড্রেসের কোনো মূল্য নাই, কারণ আপনার ব্যক্তিত্ব নাই। আমরা এখানে মাঠে বসে আছি, তারপরে স্বাধীনতা আছে। কি লাভ হচ্ছে? আপনি বুঝতে পারতেন যে বলছে একটু পিছিয়ে দাঁড়াইতে, এগুলো একটা বৃদ্ধ লোক আমার হাতটা ওই লোকটা কই? আরে মেয়েগুলা আমার ড্রাইভ করে জোর করে কিন্তু দেখলা কি জোর খাইলো, মেয়ে আমার হাত মনে হয় এটা মেয়েগুলো এবং জোর করে ওইখানে ওই পাশে ছাত্রদল লাঠি অস্ত্র নিয়ে ওই পাশে বসে আছে, ছাত্রদল বাচ্চা না অনেকগুলা বাসে আড়ালে বসে আছে অনেকগুলো। আমি ঘুরে ঘুরে দেখি। আপনারা যারা আছেন আপনারা ভালো, এই অফিসার গুলা দুষ্ট। আপনাদের মধ্যে আমাদের কোনো রাগ, আপনারা বাংলাদেশকে ভালোবাসেন, অনেক কষ্ট করে কাজ করেন, কিন্তু আপনাদের স্যালারিও দেয় না। অফিসার যারা রাতে মাদকের ব্যবসা করে, এগুলা বিভিন্ন এমপির সাথে অনেক যারা দেখেন, আপনার সন্তানকে আপনি পড়াইতে পারেন না, ওর সন্তান বিদেশে পড়ে। আপনারা জায়গা দেন, আপনারা আরেকটা আমরা ইয়ে করবো, অ্যাম্বুলেন্স গুলো আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। ভাই আসিফ ভাই একটু বলেন। ভাই আপনারা অ্যাম্বুলেন্স আমার লাশের গাড়িগুলো, লাশের গাড়ি একজন ধরো রে একটু পিছনে গেলে মানে এটা ফুটেজ চলে যাবে। আমরা বসে আছি, একটু যদি হালকা একটু পিছনে, হালকা একটু পিছনে বসা ব্যক্তি তো ভয় পাচ্ছেন, পিছনে একটু সমস্যা কি? নাসির ভাই একটু যদি আমাকে বলতেন একটু তোমার পরিস্থিতি জায়গা বিকালে রওনা দিয়েছি মৌলভীবাজার থেকে 4টার দিকে। আমাদের পূর্ব নির্ধারিত একটা সাংবাদিক সম্মেলন ছিল, সেই সাংবাদিক সম্মেলনে আমরা আমাদের বাধা দেওয়া হয়েছে, তার পরে আমাদেরকে ভালো ট্রাক দিয়ে বাধা দেওয়া হয়েছে, সেটা আমরা করিয়েছি। এখন আবার আমাদের 3-4 পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে। ভাইয়া ম্যাম আসেন, ভাই ভাই এই ভাই একটু করেন করেন। আমরা ওইখানে গিয়ে আমাদের যাদের চোখ কেড়ে নেওয়া হয়েছে মামলাটা করতে চাই, উনি বাদী হয়ে মামলা করতে চান। পুলিশের বাদে আমরা যেতে পারছি না, ছাত্রদল, যুবদল, সব সন্ত্রাসী পুলিশ একসাথে ঐক্যবদ্ধভাবে, যেটা হাসিনার আমলে দেখছি সেই পরিস্থিতি বাংলাদেশে তারেক রহমানের বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে সংসদের বিরোধী দলীয় ত্রিপুরী পাচ্ছেন, আরও 2জন এমপি আছেন, হাসান আব্দুল্লাহ এবং ওনার গায়ে হাত দিয়েছে পুলিশ, যারা এখানে পুরুষ পুলিশ আছে তারা আমাদেরকে মেরেছে, আঘাত করেছে। আমরা রাস্তায় আছি, আমরা বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না। আমরা চাই ওইখানে গিয়ে মামলাটা করতে, এবং আমরা বলেছিলাম এখানে তো 144 দ্বারা জারি নাই, তাহলে এখানে কেন আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে? ওনারা কোনো উত্তর দিতে পারছে না।
তো বলেছে ঊর্ধ্বতন, ঊর্ধ্বতন কারা সেটাও নাম বলে না। মোবাইলগুলো ভাই বলে দেন। তো দেখতেই পাচ্ছেন আমরা হবিগঞ্জে আমাদের আপনি বলেন 5 জন সমাবেশ হয়। এখন আমি হবিগঞ্জে গেলে ধরেন আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে, আমি ধরে নেব এটা আমার কামাই, ঠিক আছে, মারুক না আমার, তাহলে আমি হবিগঞ্জে গেলে যদি মানুষ বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে, তাহলে মারতে দেন, সমস্যা কি ভাই? আমাদের তো আর মানে হাকিম মহাজন নাই। তাহলে পুলিশ যদি আমাকে হবিগঞ্জে যাইতে না দেয়, মানে বলেন আপনি আমরা কোনটা ইলিগেল আবদার করছি বলেন? তাহলে আপনি উনি তো দেখছেন না, তাহলে উনি আমাকে একটা রাইটফুল জায়গায় তো আমাকে মানা করতে পারতেছে না। উনি শুধু একটা গায়ের জোরে বলতেছে যেতে পারবেন না, আমাকে দেখা কোন আইনের বলুন। হ্যাঁ, তাহলে দেখেন আপনি, তাহলে এই পুলিশ মনে করেন যে মানে আপনার হচ্ছে মানে ল এনশিওর করবে দেশে। আপনি বলেন আপনি কার সাথে কথা বলো, কারোই তো আপত্তি নেই এখানে। ঠিক আছে, আমি কথা বলতেছি। থ্যাংক ইউ ভাই। মানে খুবই বাজে হচ্ছে, মানে আপনারা এখানে মানে ল এনশিওর করবেন না, মানে আমাদেরকে এখানে নিরাপত্তা দিচ্ছেন আপনারা, মানে আপনারা এখানে নিরাপত্তা দিচ্ছেন। না, ওনারা তো এখন পোস্টিং প্রমোশন সেন্টার করে না, এখন নেতাদেরকে কালকে আমাদের এভাবে আটকাইছে, এভাবে সার্কিট হাউসে আটকায় পোস্টিং প্রমোশন কালকে ভাই আমাদের এভাবে সেম না এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। 64টা এসপি, আমাদের 64টা এসপি প্রার্থী, ক্যান্ডিডেট হচ্ছে 828 জায়গিরি একই যত নেতা। আমরা যখনই ট্রেনিংয়ে ঢুকি, আমরা যখন কার্যালয়ে ঢুকি বা যখন ট্রেনিং শুরু করি, আমাদের মেসেজ থাকে কমান্ডার ডিরেকশন ইজ অলওয়েজ নাও। আমাদের যে সিনিয়ররা যে নির্দেশনা দেয়, যদি বলে এখানে স্টাফের মতো দাঁড়ায় থাকবো, যদি বলে যে আপনাদের জাস্ট অর্ডার, আপনাদের কি বলা আছে জাস্ট অর্ডার, এখন জাস্ট অর্ডার ভাই। তার আরেকটা জিনিস বলি ভাই, ওইখানে গেলে যে পারপাসটা যে জন্য আপনি যেতে চাচ্ছেন সেটা কালকে করলে কিছু আপনাকে ট্রেনিং দেওয়া হয় জাস্ট অর্ডার সার্চ করার জন্য, পুলিশ সংস্কার কমিশন করার জন্য, এবং এটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা কাজ করছি। আপনি জাস্ট অর্ডার সার্চ করার জন্য আপনাকে বলে সানজাস্ট